বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভূ রাজনৈতিক এবং দেশের অর্থনীতি, দেশের আইন শৃঙ্খলা সব কিছু মিলেই আমরা এই ঈদ উত্তর আমরা ডক্টর ইউনূস সাহেবকে দোয়া করি, ওনাকে আল্লাহ যেন আরো দীর্ঘায়ু করেন এবং উনি অতি দ্রুত যেন একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করেন। যেটি করেছিলেন 90-এর গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। সেদিন জেনারেল নুরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু নেননি। জেনারেল নুরুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনকে সামরিক বাহিনী সহায়তা করেছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। 5ই আগস্ট আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেব যদি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন, তাহলে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটত। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায়। আমাদের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, আমাদের এই সেনাবাহিনী যদি পাকিস্তান আর্মি থেকে সেদিন বিদ্রোহ না করতো, তারা যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, জিয়া রহমান সকল সেক্টর কমান্ডাররা পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে তারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। অতএব এই সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করতে চান, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। আমরা তাই বলতে চাই, সেনাবাহিনী বাংলাদেশের ভ্যানগার্ড, এই সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীর সপক্ষে আমাদের বক্তব্য থাকবে। কারণ সেনাবাহিনী প্রতিনিয়ত 90-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই 2024-এর 5ই আগস্টের সবসময় জনগণের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে। কারণ সেনাবাহিনী সৃষ্টি হয়েছে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে।